ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন আয় এবং ব্যয় এন্ট্রি করব। আমাদের যেটা সেলস করব আমরা বা যেটা বকেয়া আদায় করব সেটা তো আমাদের অটোমেটিক আয়ের মধ্যে চলেই আসবে, অথবা যেটা আমরা পারচেজ করব কিংবা বকেয়া পরিশোধ করব সেটা আমাদের অটোমেটিক এক্সপেন্সের মধ্যে চলে আসবে। কিন্তু এর বাইরে আমাদের বিভিন্ন আয়ের খাত থাকতে পারে, কোনো একটা ভিন্ন খাত থেকে আয় হলো, বা আমাদের বিভিন্ন খাতে খরচ, দোকান খরচ, লাঞ্চ খরচ, যাতায়াত খরচ, ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন রকম খরচের খাত থাকে আমাদের প্রতিষ্ঠানে। তো আমরা সেই খাত ভিত্তিক খরচ এবং খাত ভিত্তিক আয়গুলো কিভাবে এন্ট্রি দিতে পারি সেটাই দেখব। তো প্রথমে আমরা আর্নিংটা দেখব, আয় ইনকাম দেখব। তো আমরা যদি কোনো এক্সট্রা ইনকাম অ্যাড করতে চাই সেজন্য আমরা প্রথমে কি করব, এই যে অ্যাড ইনকাম এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন প্রথমে আমাদের বলছে ইনকাম অ্যামাউন্ট। মনে করেন কোনো একটা কাজ থেকে আমাদের 200 টাকা আয় হলো কোনো একটা খাত থেকে। আচ্ছা, পেমেন্ট টাইপটা কি, যে টাকাটা ক্যাশে আসছে না বিকাশে আসছে না কোন পেমেন্ট মাধ্যমে আপনি টাকাটা পাইছেন সেই মাধ্যমটা দেখাই দিবেন। এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি দিতে পারেন। এখানে হচ্ছে আপনি খরচের ডিটেলস লিখতে হবে, কিছু না লিখলে অন্তত ফাঁকা হলেও দিতে হবে, স্পেস হলেও দিতে হবে। তো আমরা এখানে মনে করলাম যে এক্সট্রা আয় লিখলাম, এক্সট্রা ইনকাম কোথা থেকে, মনে করেন কমিশন, কোনো একটা পণ্য থেকে কমিশন পাইছি বা ইত্যাদি ইত্যাদি, এক্সট্রা ইনকাম কমিশন। সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এভাবে আমরা যদি যত আয় করব, আয় এন্ট্রি দেব, সেটা অ্যাড ইনকাম থেকে করব। এখন যদি আপনি একটা আয় দিয়ে এন্ট্রি দিয়ে ফেলেন, মনে করেন 100 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সেভ করলেন, এখন কী হলো, আপনার ভুল হইলো কোনো কারণে, যে না আপনার এটা 100 টাকা হইতো না, এটা হয়তো 50 টাকা হইতো, বা এটা 1000 টাকা হইতো না, এটা হয়তো 800 টাকা হইতো। তখন আপনি কী করবেন? তখন আপনি কিন্তু ইনকাম একবার এন্ট্রি দিলে ওইটাকে আপডেট করার সুযোগ নেই। তবে আপনি চাইলে যেটা ভুল করবেন, অর্থাৎ যেই পরিমাণ টাকা কম বা বেশি হয়েছে ওই পরিমাণ টাকা প্লাস বা মাইনাস করে দিতে পারেন। মনে করেন আমি একটু আগে যে 200 টাকা এন্ট্রি করলাম, সেখানে মনে করেন আমার 20 টাকা কম হইতো ভুলে, তো এখানে -20 টাকা আমরা দিয়ে দেবো। -20 দিয়ে এখানে ক্যাশই লিখলাম, এখানে লিখে দিলাম যে এক্সট্রা ইনকাম অ্যাডজাস্ট, সেভ করলাম। তাহলে কি হলো, 20 টাকা এবার মাইনাস হয়ে গেল। আবার যদি আরও বেশি প্লাস করা লাগতো তো এখান থেকে প্লাস করতে পারতাম। এখন হচ্ছে আয় যুক্ত করা দেখলাম, ইনকাম কোনো এক্সট্রা ইনকাম অ্যাড করা দেখলাম। এখন যদি সেটা হয়ে থাকে ব্যাক ডেট, পিছনের কোনো তারিখের ইনকাম যেটা অ্যাড করা হয় নাই, তাহলে হচ্ছে অ্যাড ব্যাক ডেট ইনকাম থেকে আমরা এখানে তারিখ দেখাবে, ওই তারিখ দিয়ে আমরা একটা ইনকাম দেখায় দিতে পারি, সেম আগের মতোই। এবার আসলে আমরা যদি সামারি দেখতে চাই যে আমাদের ইনকামের কয় টাকা আয় হলো, সেই সামারিটা দেখতে চাই, কোন খাত থেকে কয় টাকা আসলো ক্যাশে, তো হচ্ছে ইনকাম সামারিতে আসবো। ইনকাম সামারিতে আসলে দেখেন এখানে ডেট যাবে, তো আমরা যেখানে ডেট দিয়ে আজকের ডেট ক্লিক করলাম, দেখেন এখানে খাত ভিত্তিক চলে আসছে। এখানে আসছে ব্যক্তি ভিত্তিক, কোন ব্যক্তি কত টাকা ইনকাম করছে আজকে। তাই যে ডেমো অ্যাডমিন একটাই আইডি, সেই আইডি থেকে 1826 টাকা ইনকাম হয়েছে আজকে। সে ইনকামের খাতগুলো কী কী, ক্যাশ সেল হয়েছে 656 টাকা, আদার্স আর্নিং হচ্ছে 180 টাকা, ওই যে আমরা এক্সট্রা ইনকাম করছিলাম সেটা আদার আর্নিংসে চলে আসছে। আর সেলস ডিউ কালেকশন আমাদের বকেয়া আদায় হয়েছে 990 টাকা। এখন আমরা চাইলে এইটা, এই যে প্রিন্ট ইনকাম সামারি বা আর্নিং টাইপস, এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি। আর ইনকাম সামারিতে আমরা যে পিছনে ডেট সহ দেই, দেখেন এখানে আরও এক্সট্রা ইনকাম দেখাচ্ছে। এই দেখেন ক্যাশ সেলস দেখাচ্ছে, এত ক্যাশ সেলস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ক্যাশ সেল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার যদি বকেয়া কোনো একটা
অর্ডার আপডেট করে থাকেন, আপডেট করলে যদি টাকা প্লাস মাইনাস হয় তো সেটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে ডিউ কালেকশন, এই যে এবং ডিউ কালেকশন যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে সেটা এখানে আসবে, আদার আর্নিংস ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে এটা তো আমরা সামারি আকারে দেখলাম, এখানে হচ্ছে ব্যক্তি ভিত্তিক যে কোন ব্যক্তি কত টাকা ইনকাম করছে, আর এখানে হচ্ছে আপনার খাত ভিত্তিক কোন খাতে কত টাকা আয়। এখন যে আপনার ডিটেলস দেখতে চান, এটা তো সামারি ছিল, এখন যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনার এই ডিটেলসে ক্লিক করলে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে পুরো ডিটেলস চলে আসছে। এই যে এই ইনকাম আইডি এতটা এতটার সময় কত টাকা কোন খাতে কি থেকে আসছে এখানে সব বর্ণনা চলে আসছে। ডিউ কালেকশন অ্যাডজাস্টমেন্ট ফর আপডেটিং ডিউ কালেকশন, রিসিপ্ট নং, ডিউ কালেকশন আইডি 1 নম্বর, এক্সট্রা ইনকাম অ্যাডজাস্ট, ক্যাশ অ্যাডজাস্ট ফর আপডেটিং সেলস অর্ডার, সব তথ্য দিয়ে বিস্তারিত দিয়ে এখানে চলে আসছে। এটা হচ্ছে একদম ডিটেলস।